السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أن امرأة بغيا رأت كلبا في يوم حار يطيف ببئر قد أدلع لسانه من العطش فنزعت له بموقها فغفر لها রাহ বুখারী ও মুসলিম। প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান থেকে একটি হাদিসের ব্যাখ্যামূলক আলোচনা করব। ইতিপূর্বে আমরা বিষয়টি স্পষ্ট করেছি, আমরা যে কিতাব থেকে ব্যাখ্যামূলক আলোচনা করি সেটি হচ্ছে উসুলুল ঈমান বা ঈমানের মৌলিক বিষয়সমূহ। আর সেখানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই বেশ কিছু হাদিস একত্রিত করেছেন, যে হাদিসগুলো গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসগুলোতে ঈমানের মূলনীতি নিয়ে কথা বলা হয়েছে, মৌলিক দিক নিয়ে কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলা হয়েছে, যা ব্যাখ্যা ছাড়া অনেক সময় আমরা স্পষ্ট হতে পারবো না। বিধায় তিনি 142টি হাদিস একত্রিত করেছেন, যে হাদিসগুলো আমরা বেশ ধারাবাহিকভাবে আলোচনা করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন দিক নিয়ে কথা বলা হয়েছে। আজকেও আমরা একটি হাদিস আলোচনা করেছি, যে হাদিসটি সৃষ্টিজীবের প্রতি অনুগ্রহ, অনুকম্পা করা, দয়া করা, এ বিষয়ে উৎসাহ প্রদান করা হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যভিচারিণী নারী, তিনি খুব প্রচণ্ড গরমের দিন, রোদের দিন একটি কুকুরকে কূপের পাশে তিনি দেখতে পেলেন, যে কুকুরটি চতুর্দিকে চক্কর দিচ্ছে আর সে হাঁপাচ্ছে, তার জিভ বা জিহ্বা বের হয়ে গেছে প্রচণ্ড তৃষ্ণাতে। তিনি এই কঠিন দৃশ্য দেখে, তার চামড়ার মোজা ছিল, তার পায়ে চামড়ার মোজা ছিল, তিনি সেটি খুললেন, খুলে সে কূপ থেকে পানি উঠিয়ে সে কুকুরকে তিনি খাওয়ালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কাজটি গ্রহণযোগ্য হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অন্যায়গুলি, গুনাহগুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো আজকের হাদিস। এই হাদিস থেকে আমরা বিশেষ করে ঈমানের যে মৌলিক দিকগুলো এই হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলো আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশেষ অনুগ্রহ, অনুকম্পা করে থাকেন তার বিশেষ বান্দাদেরকে বিশেষ মুহূর্তে বিশেষ কর্মের প্রতিদান স্বরূপ। এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি, কেননা একজন নারী, যে নারীর বর্ণনা এসেছে, নারী হলো ব্যভিচারিণী নারী, অন্যায়কারিণী নারী, যে জেনার কাজে লিপ্ত, জেনার কাজ করত, কিন্তু সে আল্লাহর জন্য, আল্লাহর কথা ভেবে, তার সৃষ্টিজীবের কষ্ট অনুভব করে তার সৃষ্টিজীবের প্রতি অনুগ্রহ করেছে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এই কাজটিকে কবুল করেছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশেষ ভালোবাসা, বান্দা কখনো তার বিশেষ কর্মের মাধ্যমে প্রাপ্ত হয়ে থাকে। এটি আরেকটি বিশেষ একটি বিষয়, কেননা এই মর্মে যথেষ্ট আমরা হাদিস পেয়েছি। ওই 3 ব্যক্তির ঘটনা, যারা পথে বের হয়েছিল এবং প্রবল বেগে যখন ঝড় আসে, তুফান আসে, তারা গুহাতে লুকিয়ে যায় এবং উপর থেকে একটি বড় পাথর এসে তাদের গুহার দরজা বন্ধ হয়ে যায়। তাদের সেখানে সাহায্য সহায়তা করার কেউ ছিল না। তাদের এই 3 জনের শক্তি দিয়ে পাথরকে সরানো সেটি সম্ভব ছিল না। আর কেউ যদি সেখান থেকে শব্দও করে, কাউকে ডাকেও কেউ
শুনতে পাবে না, কেউ সহযোগিতা করতে পারবে না। এখানে তাদের মৃত্যুর নিশ্চিত প্রায়, তারা সবাই ভেবেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পা করেন বিশেষ কর্মের ফলে। তারা সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা কি কি করতে, আমরা জীবনে কে কি কি করেছি এবং রবের জন্য আমরা কোন কাজটি উৎসর্গ করেছি, বিশেষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিশেষ আমল আমাদের কি ছিল, যে আমলটি নিয়ে এখন কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইচ্ছে করলে তিনি করতে পারেন, তার কাছে এটি সহজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের এই পথকে, গুহার পথকে বন্ধ করে দিয়েছেন, তিনি খুলেও দিতে পারেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করতে চাইলে ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে কোন কাজ করতে চাইলে তিনি শুধু এতটুকু বলেন যে হও, সাথে সাথে হয়ে যায়। এই জন্য এটি তার কাছে খুব সহজ বিষয়। তারা তখন তাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি আল্লাহর সামনে পেশ করলেন। যেই কাজগুলি তারা পেশ করেছেন সেগুলো খুব বড় কাজ নয়, এগুলো আমাদের জীবনে আমরা করে থাকি, কিন্তু কেউ গুরুত্ব দিয়ে করি, কেউ গুরুত্ব ছাড়া করি। বেশ কিছুদিন আগে একটি হাদিস আমরা আলোচনা করেছি, আল্লাহ নিজে বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, যে তোমরা কোনো ভালো কাজ যদি ছোট হয় সেটিকে তোমরা তুচ্ছ ভেবো না, ছোট ভেবো না। ছোট্ট একটি কাজটি খুব ছোট, নগণ্য, কিন্তু কাজের সওয়াব রয়েছে। এটি আল্লাহর বিধান। রাস্তা থেকে একটি ছোট্ট ইট ফেলে দেওয়া, আপনি অনেক সময় ভাবতেও পারেন যে এই ইটে ক্ষতি নাও করতে পারে, মানুষ তো দেখেই চলবে। আপনি আরেকটু ফিল করলেন, কেউ যদি না দেখে হাঁটে, যদি কষ্ট পাই, আমি তাহলে ছোট্ট ইটটি ফেলে দেয়, এটি অনেক বড় কাজ, এটি অনেক বড় সওয়াবের কাজ, যদিও কাজটি অনেক ছোট। অনেক সময় আমরা অবহেলা করি, কাজটি করতে পারি, ইচ্ছা করলে করতে পারি, কিন্তু করি না। কেউ যখন আল্লাহর চিন্তা করবে যে এটি শরীয়ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতে সওয়াব রয়েছে, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দেবেন, আল্লাহর ভালোবাসাতে আমি এই কাজটি করছি, কেউ যদি করেন আল্লাহর ভালোবাসাতে, তাহলে এটি আল্লাহর কাছে অনেক বড়। এজন্য এই হাদিস থেকে আমরা আরো এই বিষয়গুলো আমরা স্পষ্ট হতে পেরেছি। কেননা এমন অনেক কাজ যেটি আপনার দৃষ্টিতে ছোট, তবে আল্লাহর জন্য যদি হয় তাহলে এর প্রায়শ্চিত্ত, এর প্রতিদান, এর আজর আল্লাহর কাছে অনেক বিশাল হতে পারে, অনেক বিশাল হতে পারে। এখান থেকে তাহলে আমরা এই বিষয়গুলো স্পষ্ট হতে পেরেছি হাদিস থেকে। তাহলে আল্লাহর যে অনুগ্রহের ব্যাপকতা, এটি আমাদের কাছে খুব স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি অনুগ্রহ অনুকম্পা করেন, তার অনুগ্রহ অসীম। একইভাবে তার সৃষ্টি রাজির প্রতি অনুগ্রহ অনুকম্পা করা, এটি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। কেননা অনুগ্রহটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন। কেউ যদি এই গুণটি, অনুগ্রহের গুণটি অন্যদের প্রতি করে থাকেন, এটি আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়, কঠিন একটি মুহূর্ত। এজন্য আমরা যে পশু জবা করি, যা আমাদের জন্য খাওয়াটিও বৈধ, জবা করার ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, ফাহসিনুল যিবহা, তোমরা জবা করতে যে খুব সুন্দরভাবে জবা করো, এবং তোমাদের চাকু ছুরি সুন্দর করে ধার দিয়ে নাও, পশুর যেন কষ্ট না হয়। হয়তোবা আপনি এমনও হতে পারে যে চাকু চালানোর সাথে সাথে কেটে যাবে, ইচ্ছে করলে সেটি সম্ভব, কিন্তু সেটি 5 বার 10 বার 15 বার সেটি চাকু চালাতে হবে আপনার ভুলের কারণে, সেটি আপনি ধার দেননি, তাহলে এখানে কষ্ট পেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যে তোমরা পশু জবা করতে যে এই জবা করাটিও যেন উত্তম হয়, এটিও খেয়াল করো, কেন তার জন্য কষ্ট না হয়। মানে জবা করলে তো কষ্ট হবেই, এটি তো স্বাভাবিক কথা, এটা আমরাও বুঝি, কিন্তু কষ্টটি স্বাভাবিক কষ্ট, আর কষ্টটা লম্বা করা কষ্ট। এই জন্য এই মর্মে তো অনেক হাদিস আছে, বিশেষ করে একজন নারী একটি বিড়ালকে শুধু বেঁধে রেখেছে,
তাকে খানা পানীয় কিছুই দেয়নি, কষ্টে সে মারা গেছে। এর ফলে তাকে জাহান্নামে যেতে হয়েছে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার ফলে। কেননা কষ্ট দেওয়া সেটি হারাম, একটি জীবকে কষ্ট দেওয়া সেটি হারাম। তাহলে অপরপক্ষে জীবের প্রতি সদয় হওয়া, অনুগ্রহ করা এটি আল্লাহর কাছে অনেক প্রিয়। সৃষ্টি করেছেন তিনি, তার কষ্ট বুঝেন। এই জন্য অনেক সময় দেখবেন ওই যে মাছি মারার জন্য অথবা ইঁদুর ধরার জন্য কষ্ট করে মারা যায়, এগুলো শরীয়তে ঠিক নয়। স্বাভাবিক যদি হয়, মৃত্যুটি যদি সাথে সাথে হয়ে যায়, আলহামদুলিল্লাহ এটি ঠিক আছে। যেমন শখে ওই যে কারেন্টের শক দিয়ে, এটি ঠিক আছে। কিন্তু হয়তোবা ওই আঠাতে লেগে গেল মাছি, 2 দিন পর মারা যাবে, 3 দিন পর মারা যাবে, না খেয়ে মারা যাবে। মাছি কি সাথে সাথে মারা যায়? সাথে সাথে কিন্তু মারা যায় না, অনেক কষ্ট হয়। ইঁদুর এ ধরনের ইঁদুর মারে, আঠাতে লেগে যায়, সে ছুটায়ও না, সাথে সাথে মারেও না, 2-4 দিন থেকে যায়, এমনি মারা যায়। নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলো কষ্ট দিয়ে মারা, এগুলো শরীয়তে হারাম, শরীয়ত বিরোধী। একবারে যদি মারা যায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, বিষ খেয়ে গেছে, বিষ দেন আপনি, সাথে সাথে মারা যায়, অ্যাকশন হয়। হ্যাঁ কষ্ট তো হবে, কিন্তু তার কষ্টটা সাথে সাথে সেটি হয়, দীর্ঘমেয়াদী হয় না, লম্বা সময়ে সে কষ্ট অনুভব করে না। বিধায় এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি অপরকে অনুগ্রহ করা হয়, কষ্ট থেকে তার কষ্ট লাঘব করা হয়, এটি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। সাথে আমরা আরো স্পষ্ট হতে পেরেছি এই হাদিস থেকে যে শিক্ষণীয় দিকগুলো এসেছে, তার মাঝে ভালো কাজের মাধ্যমে আমাদের ত্রুটিগুলো, গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। যত ভালো কাজ আছে, যদি ভালো কাজ হয়, কাজটি যদি ভালো হয়, তাহলে এই কাজের প্রতিদান আছে, এবং এই প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্যায়গুলিকে মোচন করে দেন। এই বিষয়ে আমাদের কথা হবে। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি, আল্লাহ নিয়ে বলেছেন ইমরাতান বাগিয়ান, তথা ব্যভিচারিণী নারী। আর এই ঘটনা আগের ঘটনা, বনি ইসরাইলের ঘটনা। এটি পূর্বের শরীয়ত যেহেতু ছিল সে সময়ের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘটনা তিনি বর্ণনা করেছেন। এখানে যেহেতু শিক্ষণীয় বিষয় রয়েছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের কিছু ঘটনা বর্ণনা করেছেন, আগের শরীয়তের কিছু ঘটনা বর্ণনা করেছেন, যেই ঘটনাগুলো আমাদের জন্য বড় শিক্ষণীয়। এখানে যদিও ঘটনাটি আগে ঘটেছে, সে সময়ের ঘটনা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা না, আগের ঘটনা, তবে এটি তিনি বর্ণনা করেছেন এই জন্য যে এতে বড় শিক্ষণীয় দিক রয়েছে। কেননা এই মনে যথেষ্ট হাদিস হয়ে আছে। আর নারী সম্পর্কে আমরা স্পষ্ট হতে পেরেছি, নারী যে কর্মে অভ্যস্ত ছিল, যে অন্যায় করছিল, এই অন্যায় ছোট অন্যায় নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিরা, এই কাজটি হলো ফাহিশা কাজ, অশালীন কাজ, বেহায়াপনা কাজ, এবং এটি নোংরা পথ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শব্দ ব্যবহার করেছেন যে তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। এখান থেকে মুফাসসিরগণ তাফসীর করেছেন ব্যভিচারের নিকটে যেও না, এর অর্থ হলো যেই কাজগুলি ব্যভিচারের দিকে ডাকে, যেই কাজগুলির মাধ্যমে ব্যভিচার ঘটতে পারে, সে কাজগুলো তোমরা করো না। কি তাহলে? চোখের নজর দেওয়া, এই নজরের মাধ্যমে পরবর্তী স্টেপগুলো শুরু হতে পারে। এমনকি অন্তঃকরণে চিন্তা করা, সে চিন্তাও তোমরা করো। তাহলে চিন্তা থেকে শুরু হয়, নজর পড়েছে, চিন্তা শুরু হলো। এরপরে সামনে একটু কথা বলি, একটু হাসাহাসি করি, তার সাথে কানেকশন করি, এরপরে একাকিত্ব হই, এরপরে অন্যায় ঘটে। সরাসরি অন্যায় ঘটে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শব্দ উচ্চারণ করেছেন যে তোমরা ব্যভিচারের তোমরা নিকটবর্তী হইও না। মানে এমন কাজ যেটি ব্যভিচারের দিকে তোমাকে ডাকে, ব্যভিচার হতে পারে, ঘটতে পারে, এ ধরনের তোমরা কাজ থেকে অনেক অনেক দূরে থেকো। আর এটি মিনাল কাবায়ের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ উল্লেখ করতে যে তিনি এই বিষয়টিকে উল্লেখ করেছেন যে ব্যভিচার করা এটি মিনাল কাবায়ের, বড় গুনাহ, এটি ছোট গুনাহ নয়।
কেননা এই এই মর্মে কোনো একজন সাহাবী, প্রথম জীবনের ঘটনা, আল্লাহ নবীর কাছে এসে তিনি অনুমতি চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আমাকে আপনি ব্যভিচার করার অনুমতি দেন, ব্যভিচার করার অনুমতি দেন। আল্লাহ নবীর কাছে তিনি অনুমতি চাইলেন। এটি প্রিয়, এটি মানুষের প্রিয় জিনিস, মিলামিশা করা এটি মানুষের প্রিয় জিনিস। তিনি চাচ্ছেন। আল্লাহ নবী যখন তাকে সরাসরি কথা বলেননি যে না এটি হারাম, এটি করা যাবে না, এটি বড় গুনাহ, কাল কিয়ামতের দিন তাকে এইভাবে জ্বলতে হবে, সে এভাবে উঠবে, আল্লাহ নবী এভাবে তাকে বলেননি। তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, অতি সুন্দরভাবে, চমৎকারভাবে তিনি উপমা দিয়ে দিলেন যে তুমি যে কাজটি করতে চাচ্ছ, এই কাজটি যদি কারো মায়ের সাথে করা হয়, সে কি পছন্দ করবে? না, সে তো পছন্দ করবে না। তোমার মায়ের সাথে যদি হয়, তুমি পছন্দ করবে? না, সেটি পছন্দ করবো না। তোমার মেয়ের সাথে যদি কেউ কাজ করে, তুমি পছন্দ করবে? না, সেটি তো পছন্দ করবো না। তোমার স্ত্রীর সাথে, সেটি তো আরো পছন্দ করবো না। তোমার বোনের সাথে আরো পছন্দ করবো না। আমি তো চাই যে কেউ যদি আমার এই মায়ের সাথে অথবা বোনের সাথে ব্যভিচার করে, তাহলে আমি তাকে যদি পাই তাহলে তো দুই টুকরো করে ফেলবো। এমনটি সবার হৃদয়ে এমনটি তো রয়েছে। তাহলে তুমি যে অনুমতি চাচ্ছ, হয় তুমি কারো মায়ের সাথে ব্যভিচার করবে, অথবা কারো মেয়ের সাথে ব্যভিচার করবে, অথবা কারো স্ত্রীর সাথে ব্যভিচার করবে। তাহলে এমনটি যদি হয়, তুমি যদি পছন্দ না করো, তাহলে এটি তুমি অন্যরা তো পছন্দ করবে না। তিনি বুঝে গেলেন, তিনি নিজে তখন অনুভব করলেন যে কাজটি আমি অনুমতি চাচ্ছি, এটি তো আসলে শোভনীয় কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধতা দিয়েছেন, বৈধ পন্থা দিয়েছেন, কিন্তু অবৈধ পন্থায় অন্যায়ভাবে কাউকে ব্যবহার করা এটি শরীয়ত বিরোধী। তিনি বুঝে নিলেন, বিরত হলেন। যাই হোক না কেন, এর ভয়াবহ দৃশ্য তো হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের ব্যভিচার থেকে হেফাজত করুন। কেননা ব্যভিচার বলতে যে চোখের ব্যভিচার হয়, হাত পায়ের ব্যভিচার হয়, অঙ্গ প্রত্যঙ্গের ব্যভিচার হয়, অতএব যত ধরনের ব্যভিচার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ফিতনার মুহূর্তে যত ধরনের ব্যভিচার রয়েছে, গুনাহ রয়েছে, সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে সে নারীর এই অভ্যাস ছিল, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই কঠিন, মানে তার ভয়াবহ যেহেতু অবস্থা, সে বড় অন্যায় লিপ্ত, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন মাফ করে দিলেন? এটি একটা প্রশ্ন হতে পারে, এই ক্ষেত্রে এই প্রশ্নের সংক্ষেপে উত্তর হলো এই যে সে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল ছিলেন এবং আল্লাহর অনুগ্রহের প্রতি, আল্লাহর প্রতি তার একনিষ্ঠতা, তার অনুগ্রহের প্রতি এটি তার অধিক ছিল। তিনি ফিল করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্ট দেন, পরীক্ষা নিরীক্ষা করেন। যদি মানুষ খেতে না পায়, অনেক সময় পানি না পায়, অনেক তৃষ্ণার কষ্ট অনুভব করে, এই কষ্টটি একটি পশু অনুভব করছে। আমরা হয়তো বা সহজে ব্যবস্থাপনা করতে পারি, পশু করতে পারে না। এটি তার বিশেষ দিক ছিল। সাথে সাথে আসলে যে কষ্ট অনুভব করে, এই ফিলগুলো তার কাছে বেশি হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার অন্তর অধিক জানেন, তিনি যেহেতু আল্লাহর প্রতি তার আস্থা ছিল এবং আস্থায় সে ভালো কাজ করেছে, এই কষ্ট অনুভব করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কর্ম আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, তার অন্যায়গুলি ক্ষমা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দিয়েছেন। কেননা সৃষ্টি জীবের প্রতি, এটি একটি সৃষ্টি জীব, একটি জীব, চাই সে কুকুর হোক অথবা সে গরু ছাগল হোক আর বিড়াল হোক, একটি জীব, আল্লাহর সৃষ্টি, জান রয়েছে, তার আত্মা রয়েছে। এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিত হয়েছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা অনুগ্রহশীল, দয়াশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তিনি দয়া করেন। আল্লাহ কাদের উপর দয়া করেন? যারা দয়া করে। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে, এই নারীর ক্ষেত্রে এমনটি ঘটেছিল যে সে
দয়া করেছিল, এই দয়া নামক গুণটি তার মাঝে ছিল। এবং এই দয়া, তিনি পানি না পান করালেও কিন্তু পারতেন। সে পানি পান করতে পারবে না পারবে না, কূপে ঘোরাঘুরি করে, সে পশুর বিষয়, দেখে পাশ কাটতেও পারত, চলেও যেতেও পারত, কিন্তু কষ্ট করে পানি সংগ্রহ করে সেই জীবের প্রতি সদয় হওয়া, অনুগ্রহ করা, এটি তার ভালো একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি অনুগ্রহ করেন যারা তার সৃষ্টি জীবকে অনুগ্রহ করে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা অনুগ্রহশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুগ্রহ করেন। অতএব ইরহামু আহলাল আরদ, তোমরা পৃথিবীবাসীদেরকে তোমরা অনুগ্রহ অনুকম্পা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, যে আল্লাহর আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পৃথিবীবাসী যারা জীব জন্তু রয়েছে তাদের প্রতি তোমরা অনুগ্রহ করো, কেননা ইয়ারহামকুম মান ফিস সামা, যিনি আকাশবাসী তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তোমাদেরকে অনুগ্রহ করবেন। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি যে অনুগ্রহ অনুকম্পা করা এটি ভালো একটি গুণ, এবং এর মাধ্যমে আল্লাহর অনুগ্রহ নেমে আসে। ব্যক্তি যেহেতু অনুগ্রহ করেছে, আল্লাহর অনুগ্রহ পাওয়ার তিনি অধিক হকদার, আল্লাহর অনুগ্রহ পাওয়ার তিনি অধিক হকদার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অনুগ্রহ করেছেন, এটি তার ওয়াদাও বটে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো, আল্লাহর কথা মানো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। এটি প্রতিটি ক্ষেত্রে, একটি ক্ষেত্রে নয়। কেউ যদি আল্লাহর পথে আগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথকে সহজ করে দেবেন, তার প্রতি তিনি অনুগ্রহ অনুকম্পা করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছিলেন, যখন ওই পশুর প্রতি অনুগ্রহ অনুকম্পা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, এরও প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন এবং তাকে এর ফলে জান্নাত দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন, তিনি বলেছেন প্রত্যেক প্রাণীর উপকার করার মাঝে পূর্ণতা রয়েছে। প্রতিটি প্রাণীর উপকারে, তাহলে একটি ছোট্ট পিপিলিকাও হতে পারে, তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারা এটি শরীয়ত বিরোধী। আপনি অনুগ্রহ করেন তার প্রতি, হ্যাঁ, সেখান থেকে দূরে সরাতে হবে, সেটি একটু ভিন্ন বিষয়। যদি তাকে মেরেও ফেলতে হয়, তাহলে মেরে ফেলারও পদ্ধতি রয়েছে, তাকে হত্যা করার পদ্ধতি রয়েছে। আপনি সেভাবে স্বাভাবিক হত্যা করেন, তবে কষ্ট দিয়ে হত্যা করা অথবা আযাব দিয়ে হত্যা করা, যে আযাব পুড়িয়ে মারা, না, এটি শরীয়ত বিরোধী এবং হারাম কাজ। যখন আমরা স্পষ্ট হতে পেরেছি হাদিসে সৃষ্টি জীবের প্রতি অনুগ্রহের বিষয়ে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে তোমরা সৃষ্টি জীবকে অনুগ্রহ অনুকম্পা করো। একইভাবে সৃষ্টি জীবের প্রতি অনুগ্রহ করার ফলে, তখন আমাদের তো ক্লাস হয়ে গেছিল না, শেষ করে ফেলবো আমরা আরেকটু। আমরা স্পষ্ট হতে পেরেছি সৃষ্টিজীবের প্রতি অনুগ্রহ করে তিনি যদি জান্নাত লাভ করেন, অথবা সৃষ্টিজীবকে কষ্ট দিয়ে কোনো নারী যদি জাহান্নামী হয় শুধু সৃষ্টিজীবকে কষ্ট দেওয়ার ফলে, তাহলে সৃষ্টিজীবের মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব কে? তাহলে মানুষের প্রতি যদি সদয় আচরণ করে, অনুগ্রহ করে, তাহলে তার বিনিময় কি হতে পারে? এখান থেকে, এই হাদিস থেকে আরো আমরা শিক্ষা অর্জন করতে পারি যে সৃষ্টিজীবের প্রতি যদি অনুগ্রহ করে কেউ আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি ক্ষমা করে দেন, বড় অন্যায় থেকে তাকে যদি তিনি পরিচ্ছন্ন করেন, তাহলে কেউ যদি সৃষ্টিজীবের মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব মানুষ, যত সৃষ্টিজীব রয়েছে, এমনকি ফেরেশতা উত্তম না মানুষ উত্তম? ফেরেশতা উত্তম নাকি মানুষ উত্তম? মানুষ উত্তম, তাদের কোনো ভুল ত্রুটি নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তথা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে কেউ যদি মানুষের প্রতি সদয় হয়, তাহলে এটি ঈমানের একটি বড় চূড়া বলা যেতে পারে, বড় একটি অংশ বলা যেতে পারে। এই মর্মে অনেক হাদিসে আছে, অনেক আয়াত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এভাবে সূরা আসরেও আমরা যদি পড়ি, তাহলে এখানেও একে অপরকে সাহায্য সহায়তার বিষয়ে স্পষ্ট হয়েছে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছোটদের প্রতি তিনি সদয় হতে বলেছেন, বড়দেরকে সম্মান করতে বলেছেন। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, তারা তো আমার উম্মতের দলভুক্ত নয় যারা ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না। অনুরূপভাবে ওয়ালাম ইয়ারিফ শারফা কাবীরিনা, আমাদের বড়দের শ্রদ্ধা বোঝে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানে এটি বড় অন্যায় কাজ, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা। বড় শ্রদ্ধা পাওয়ার যোগ্য, কখনো ইলমে বড় হতে পারে, সম্মানে বড় হতে পারে, বয়সে বড় হতে পারে, বাণিজ্যতে বড় হতে পারে। বড়ত্বের অনেক দিক রয়েছে। বড় যদি বয়সেও বড় হয় তবুও সে আপনার যে সম্মান পাওয়ার যোগ্য। এই ক্ষেত্রে যারা বড়, সম্মান করা তার বড় হওয়ার ফলে এটি শরীয়তের একটি দিক নির্দেশনা। ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেওয়া, তাদেরকে ভালো কথা বলা, ভালো পরামর্শ দেওয়া, স্নেহের ডাকে ডাকা, এগুলো সবগুলোই হলো ইসলামের বড় একটি অংশ, সওয়াবের কাজ, সওয়াবের কাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ অনুকম্পার দিক লক্ষ্য করে তিনি বলেছেন, এই মর্মে হাদিস স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ নিয়ে বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে দুনিয়ার বালা মুসিবতে সাহায্য সহায়তা করে, তার এই বালা মুসিবত সে একটু সাহায্য করলে তার এই কষ্ট দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের বিচারের দিন, তার বিচারের দিনের বালা মুসিবত, বিচারের দিনের বালা মুসিবত কি হবে? কঠিন বালা মুসিবত হবে তার। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের এই কষ্টকে দূর করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের কিয়ামতের যে কষ্টগুলো, এই কষ্ট দূর করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কিয়ামতের বড় কষ্ট সেটি দূর করে দেবে। সুবহানাল্লাহ। এটি ছোট বিষয় নয়, এটি ছোট বিষয় নয়। পরকালে আমরা খুব, পরকালের দৃশ্য সম্পর্কে আমরা খুব স্পষ্ট। পরকালের দৃশ্য হলো মাতা তার সন্তান থেকে পলায়ন করবে। আর কঠিন দৃশ্য হতে পারে? মা, যে মা তার গর্ভে রেখেছিলেন সন্তানকে, দুনিয়াতে আগুনে যদি সন্তান ঝাঁপ দেয় সাথে সাথে মা ঝাঁপ দেবে, পানিতে যদি ঝাঁপ দেয় পানিতে ঝাঁপ দেবে, কিন্তু পরকালে কিন্তু সেটি ঘটবে না, উল্টো চিনবে না, চিনতে চাবে না, নাফসি নাফসি করবে। যদি সন্তান তার আমলনামা চাই, আমল চাই, কালকে আমাদের দিন বাঁচতে চাই সবাই, সন্তানের বাঁচার চেয়ে মায়ের বাঁচাটি তার কাছে সে সময়ের জন্য প্রিয়। কেননা আমার বাঁচাটি এখন বেশি প্রয়োজন, আমার বাঁচা বেশি প্রয়োজন, আমার সব আমি কাকে দেব? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ জীবের প্রতি অনুগ্রহ করতে বলেছেন, যে তাদের এই কঠিন মুহূর্তে তুমি যদি সাহায্য সহায়তা করো, তাহলে কালকে আমাদের কঠিন যে ভয়াবহ দৃশ্য, কঠিন মুহূর্ত, এই কঠিন মুহূর্ত তোমার যদি নেমে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহায্যের ফলে, এই অনুগ্রহের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তোমাকে অনুগ্রহ অনুকম্পা করবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে সাহায্য সহায়তা করা এটি বড় একটি আল্লাহর পক্ষ থেকে ওয়াদাও বটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার ততক্ষণ পর্যন্ত তিনি তাকে সাহায্য করেন, সাহায্য করতে থাকেন, যতক্ষণ বান্দা তার অপর ভাইকে সাহায্য সহায়তা করতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ, এখানে শর্ত দিয়ে কথা বলেছেন, যতক্ষণ মানুষ অন্যদেরকে সাহায্য সহায়তা করে, স্বল্পই হোক না কেন, সাহায্য সহায়তা করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে বিশেষ সাহায্য করে। এখানে বিশেষ সাহায্যের কথা, আল্লাহ তো সবসময় বান্দাকে সাহায্য সহায়তা করেন, সবসময় আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য লাভ করি, কিন্তু বিশেষ যে মুহূর্তগুলো, সাহায্যগুলো, এই সাহায্যগুলো বিশেষ কর্মের ফলে এসে থাকে। আর এই ক্ষেত্রে মানুষ যখন বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে, যারা বিপদে রয়েছে তার বিপদকে একটু লাঘব করার জন্য প্রচেষ্টা করে, অল্প তাকে পরামর্শ দিয়ে হতে পারে, অর্থ সম্পদ দিয়ে হতে পারে, কি পদ্ধতিতে সে এই বিপদ থেকে মুক্ত হতে পারে এই পরামর্শ দিয়ে হতে পারে, সবগুলোই কিন্তু মাধ্যম সহযোগিতা। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতাতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ সহযোগিতা সে প্রাপ্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা তাহলে একটি ওয়াদার মতো কথা। যতক্ষণ থাকবে, তাহলে বিশেষ সাহায্য সহায়তা যদি তার সৃষ্টি জীবের প্রতি হয়, মানুষের প্রতি হয়, যে মানুষ রবের আনুগত্য করে, জিকির আজকার করে, তাহলে এটি আল্লাহর কাছে কত প্রিয় হতে পারে।
এইখান থেকে তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি। সাথে সাথে যেহেতু ভয়াবহ সে পাপে লিপ্ত ছিল, ব্যভিচারিণী, যার দুনিয়াতে শাস্তি হলো হত্যা করা যদি বিবাহিত হয়, বড় ধরনের শাস্তি। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহমোচন করে দিলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থা দেখে, তার কর্ম দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে কাবায়েরের ফলে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন। কবিরা গুনাহ যদি করে, কবিরা গুনাহ, এটি কবিরা গুনাহ, এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে এবং জান্নাত দিতে পারে, যেহেতু তার ভালো কিছু কর্ম ছিল। যদি শিরকের কর্ম হয় সেটি ভিন্ন প্রসঙ্গ, এবং শিরক করতে করতে যদি মারা যায় তাহলে সেটি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একরূপ ওয়াদা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এখানে শিরকের নিম্নমানের যে গুনাহগুলি, কুফরের নিম্নমানের যে গুনাহগুলি, মুরতাদ হওয়ার নিম্নমানের যে গুনাহগুলি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে তিনি ক্ষমা করতে পারেন। তাহলে এখানে ব্যভিচার করা যেহেতু নিম্নমানের গুনাহ, শিরকের চেয়ে ছোট, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে এই কাবিরা গুনাহকে তিনি ক্ষমা করে দিতে পারেন। এটি সবার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অবস্থা তার কাছে খুব স্পষ্ট, অনুগ্রহ করে ইচ্ছে করলে তিনি ক্ষমা করতে পারেন, আর অথবা তার প্রায়শ্চিত্ত ভোগ করে তিনি আবারও জাহান্নাম থেকে ফিরে আসবেন। তবে যদি কাবিরা গুনাহ শিরক হয়, এই মর্মে যথেষ্ট আয়াত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি জান্নাতকে হারাম করে দেন। তথা শিরক করে যদি মারা যায় তাহলে সে আল্লাহর কাছে পরিত্রাণ লাভ করবে না। অন্যথায় সে পরিত্রাণ পাবে যদিও তার বড় গুনাহ রয়েছে, যদিও সে বড় গুনাহ করে গেছে। শেষে আমরা আলোচনা করব ভালো কাজের মাধ্যমে অন্যায় মোচন হয়। এটি শুধুমাত্র এই কাজে নয়, যত কাজ রয়েছে, যত ভালো কাজ রয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয় হাসানাত, ভালো কাজ, যত অন্যায় রয়েছে এই অন্যায়গুলিকে মোচন করে, অন্যায়গুলিকে মোচন করে। আপনি ভালো কাজ করবেন, উজু করবেন, উজু করার সাথে সাথে গুনাহ মোচন হতে থাকে, ছোট গুনাহগুলি মোচন হতে থাকে। নামাজ পড়বেন, নামাজে গুনাহ মোচন হতে থাকে। হজ করবেন, হজে গুনাহ মোচন হতে থাকে। এই ধরনের যত ভালো কাজ রয়েছে, ভালো কাজে গুনাহ মোচন হয়। তবে এই ক্ষেত্রে ওলামাগণ বলেছেন এগুলো হলো ছোট গুনাহ, এগুলো হলো ছোট গুনাহ। বড় গুনাহ যদি হয় তাহলে তার জন্য বিশেষ শর্ত হলো তাকে একনিষ্ঠ তওবা করতে হবে, তওবা নসুহ করতে হবে। কেননা অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদেরকে বড় গুনাহ যেগুলো থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো থেকে তোমরা যদি বিরত থাকো, বেঁচে থাকো, তাহলে তোমাদের গুনাহগুলিকে আমি মোচন করে দেব। এই জন্য বড় গুনাহ কেউ যদি করে বসে তাহলে তার জন্য বিশেষ তওবার শর্ত রয়েছে। বিশেষ তওবা মানে, তওবা নসুহ মানে, যে অন্যায় করছিল সাথে সাথে বর্জন করতে হবে, যা ঘটে গেছে অনুতপ্ত হতে হবে, বাকি জীবনে করবো না রবের সাথে ওয়াদা অঙ্গীকার করতে হবে, মানুষের যদি হক হয় তাহলে তাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। এই চারটি শর্ত রেখে তওবা নসুহ যদি করে এবং ফিরে আসে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি তওবা করে, পরিপূর্ণ ঈমানদার হয়, ঈমান নিয়ে সওয়াব দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। এখানে আরো স্পষ্ট হতে পেরেছি, কেউ যদি নামাজ না পড়ে, মনে করুন তার জীবনে 5 দিন নামাজ পড়ে, তওবা করেছে, এই 5 দিনে তো কিছুটা শর্ট থেকে গেল। কাল কিয়ামতের দিন আমলনামা, ফরজ আমলগুলো হিসাব হবে। তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে অন্যায়গুলি ছিল সেগুলোকে সওয়াব দিয়ে তিনি পূর্ণ করে দেবেন। এটি বড় যত কাবায়ের রয়েছে, এজন্য একনিষ্ঠ তওবার শর্ত। আর এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে ওয়াতবাই সাইয়্যাতিল হাসানাতা তামহুহা। যদি অন্যায় ঘটে যায়, কোনো ঘটতেও পারে, তাহলে সাথে সাথে তোমরা ভালো কাজ করো। ভালো কাজ করলে এর
এর ফল ভালো কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন। এখানে তাহলে আজকে যে বিষয়ে আমরা কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীবের প্রতি অনুগ্রহ করা, দয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান রেখেছেন। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে সেগুলো করার তৌফিক দান করুন। অনুরূপভাবে যত ধরনের অন্যায় রয়েছে সেগুলো থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।